গল্পের শুরুতে আমরা প্রধান চরিত্র নানহিকে দেখতে পাই। নানহি মনে করে অসুন্দর মানুষদেরকে কেউ পছন্দ করে না। তার এমন ধারণা তৈরি হওয়ার পেছনের কারণ হলো তার কোনো বয়ফ্রেন্ড ছিল না। এছাড়া তার অসুন্দর চেহারার কারণে বড় কোনো কোম্পানি তাকে জব দিতে ইচ্ছুক নয়। এমনকি সে এটাও ভাবত যে তার মতো মেয়েদের এই পৃথিবীতে কোনো মূল্য নেই। এসব নেগেটিভ চিন্তা ভাবনার ফলে নানহি সব সময় মন খারাপ করে থাকত। তবে নানহির ছোটবেলার দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। একজনের নাম হলো বিউন এবং অপরজন হলো মিজু। বিউন নানহির খুব কেয়ার করত এবং তাকে পছন্দ করত। সে নানহির ব্যাপারে সব সময় চিন্তা করত আর বিপদে আপদে তাকে হেল্প করার ট্রাই করত। আর মিজু বসবাস করত প্যারিসে, তবে সেও নানহির অনেক ভালো ফ্রেন্ড ছিল। এরপর গল্পের আরেকজন প্রধান ক্যারেক্টার সিগুনকে দেখানো হয়। সিগুন দেখতে এতটাই সুন্দর এবং হ্যান্ডসাম ছিল যে প্রত্যেক মেয়েই তাকে দেখে প্রেমে পড়ে যেত। সিগুন ছিল একজন ফ্যাশন ডিজাইনার এবং সে অনেক জনপ্রিয় হওয়ার কারণে সুন্দরী মেয়েরা তার সাথে ডেট করত। নানহিও তাকে খুব পছন্দ করে, কিন্তু সে তার মনের ভাব প্রকাশ করার সাহস পায়নি। একদিন নানহি বাড়িতে ফিরে তার মাকে অনেক কথা শোনায়, আর এমনটা সে প্রায় সময়ই করত। এর কারণ হচ্ছে নানহির ধারণা তার অসুন্দর চেহারার জন্য একমাত্র তার মা দায়ী। নানহির মা মিসেস মুনজে একদিন তাকে একটি রিং বের করে দেখায় আর বলে এই রিংটা সাধারণ কোনো রিং নয়, এটা ম্যাজিক্যাল রিং। যদি কোনো ছেলে এই রিংটি নানহিকে পরিয়ে দেয় তাহলে সেই ছেলেটি নানহির মাঝে তার পছন্দের মেয়েটির চেহারা দেখতে পাবে। তার মা আরো বলে এই রিংটি তার নানু দিয়েছিল এবং এটি অনেক প্রাচীনকালের। সে নানহিকে রিংটি দিয়ে দেয় আর বলে রিংটি খুব সতর্কভাবে ব্যবহার করবে, এটার যত্ন নিবে। নানহি রিংটি আঙুলে পরে নেয়। এরপর দিন সকালবেলা নানহি সিগুনের সাথে দেখা করতে চলে যায়। সে বলে আজ সন্ধ্যায় আমার সাথে খাবার খেতে চলো, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব এবং সেই মেয়েটিকে তুমি খুব পছন্দ করো। সিগুন তার কথা মতো সন্ধ্যায় তার সাথে রেস্টুরেন্টে খেতে চলে আসে। সিগুন অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর নানহি কৌশলে সিগুনের হাত দিয়ে রিংটি নিজের আঙুলে পরে নেয়। অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্কস করে ফেলায় সিগুন সেখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর দিন নানহি কলেজে প্রবেশ করলে সিগুন তাকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ সিগুন নানহির জায়গায় তার পছন্দের মেয়েটিকে দেখতে পাচ্ছিল। আর সে সব থেকে বেশি অবাক হয় এই কারণে যে এই মেয়েটিকে সে প্যারিসের কোনো এক স্থানে 6 মাস পূর্বে দেখেছিল, আর এতদিন পর এখন আবার দেখছে। সিগুন সে সময় মেয়েটিকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিল। সিগুন নানহির সাথে কথা বলার জন্য আগ্রহী হয়ে ওঠে। ধীরে ধীরে সিগুন আর নানহি ভালো বন্ধু হয়ে যায়। তারা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে। সিগুন নানহিকে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে ভাবতে থাকে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। তার এই ধারণা যে সম্পূর্ণ ভুল সেটা সে উপলব্ধি করতে পারছে না। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন সিগুন নানহির বাড়ি বেড়াতে আসে। তখন নানহির আঙুলের রিংটা ছিল না, ফলে সিগুন নানহির বাস্তব রূপটিকেই দেখতে পায় এবং সে চলে আসাতে নানহি ঘাবড়ে যায় আর নিজেকে সুন্দরী মেয়েটির বেস্ট ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। এরপর তারা দুজন মিলে একটি রেস্টুরেন্টে চলে আসে। এখানে সিগুন নানহির কাছ থেকে তার পছন্দের মেয়েটির সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে। আসলে সিগুন নানহির কাছে নানহির ব্যাপারে জিজ্ঞেস করছিল। এরপর তারা হেঁটে বাড়ির দিকে রওনা হয়। নানহি সিগুনের অনেকগুলো প্রশ্নের উত্তর দেয় গিফট হিসেবে তাকে কিছু ফল কিনে দিতে চায়। সিগুন অনেক চকচকে দেখতে কিছু সুন্দর আপেল নেয়, কিন্তু নানহি সেই সুন্দর আপেলগুলোকে রেখে দিয়ে কিছু অসুন্দর এবং একটু দাগ রয়েছে এমন আপেল উঠিয়ে ব্যাগের মধ্যেই ঢুকিয়ে নেয়। এরপর সে বলে সবসময় সুন্দর জিনিসই যে ভালো হবে এর কোনো মানে হয় না। সুন্দর ফলে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয় যাতে সেগুলো আকর্ষণীয় দেখায়, কিন্তু অসুন্দর ফলে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এবং এগুলো খেতেও সুস্বাদু হয়। সিগুন নানহির এমন চিন্তাধারার বিষয়ে জানতে পেরে একটু মুচকি হাসে। এরপর দিন সিগুন রিং পরিহিত নানহিকে ঘুরতে নিয়ে যায়। তারা একসাথে সুন্দর মুহূর্ত কাটায়, খাবার খায় এবং অনেক গল্প গুজব করে। তারা বেশ আনন্দই ছিল তাদের জীবন নিয়ে। কিন্তু তখনই গল্পে নতুন মোড় আসে। দেখানো হয় নানহির দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড মিজু, যে কিনা প্যারিসে বসবাস করত, সে নানহির শহরে চলে এসেছে। আর মজার বিষয় হলো মিজুই হলো সেই মেয়েটি যাকে সিগুন প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিল। এর মানে সিগুন এতদিন নানহির জায়গায় মিজুকে কল্পনা করেছে। তবে নানহি এখনো পর্যন্ত জানে না যে মিজুই হচ্ছে সেই মেয়ে যাকে সিগুন ভালোবাসে। মিজু নানহির সাথে দেখা করে এবং তাকে জানায় সে ওই ডায়েরিটি নিতে এসেছে যেটা সে নানহিকে দিয়েছিল। আসলে 6 মাস পূর্বে যখন সিগুন মিজুর সাথে সাক্ষাৎ করেছিল
তখন সে একটি কাগজে তার নম্বর লিখে দিয়েছিল, আর সেই কাগজটি রাখা ছিল ওই ডায়েরিতে। এখন মিজু সেই ডায়েরিটি ফেরত চায়, কারণ সেও শিগুনকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। এরপর একদিন নানহি তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে শিগুন এবং তার একটি পিকচার আপলোড করে দেয়। সবাই এটা দেখে খুবই অবাক হয়, কারণ তাদের চোখে তো নানহি বাস্তব নানহির মতোই দেখতে ছিল। এই ছবিটি বিউনের কাছেও পৌঁছায়, আর বিউন ছবিটি দেখে খুবই কষ্ট পায়, কেননা বিউন নানহিকে ছোটবেলা থেকেই পছন্দ করত, কিন্তু কখনো তাকে বলার সাহস পায়নি। অপরদিকে মিজু নম্বর নিয়ে শিগুনকে ফোন করতে থাকে, কিন্তু শিগুন আননোন নাম্বার দেখে বারবার কলটি কেটে দেয়। এরপর একদিন নানহি শিগুনের কাছে আসে, আর শিগুনকে তার কল্পনার মেয়েটির ছবি আর্ট করতে বলে। শিগুন ছবিটি আঁকতে শুরু করে এবং আঁকা শেষ হলে নানহি সেটা দেখে হতবাক হয়ে যায়। নানহি বুঝতে পারে শিগুন তার মধ্যে মিজুকে দেখতে পায়, অর্থাৎ শিগুন নানহিকে নয় বরং মিজুকে ভালোবাসে। এতে সে প্রচন্ড কষ্ট পায়, আর আমরা দেখি নানহি শিগুন আর মিজুকে মুখোমুখি হতে দিচ্ছে না। যখনই দুজনের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখনই নানহি কিছু একটা করে দুজনকে আলাদা করে দেয়। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়, আর ধীরে ধীরে নানহি উপলব্ধি করে সে যে কাজটি করছে সেটা মোটেও উচিত হচ্ছে না। ফলে নানহি সিদ্ধান্ত নেয় সে শিগুনকে সব সত্যি কথা বলে দিবে। তো এরপর নানহি শিগুনকে একটি সুইমিং পুলের সামনে ডেকে আনে সত্য কথাটি কনফেস করার জন্য, কিন্তু অ্যাক্সিডেন্টলি তারা দুজনই সুইমিং পুলের মধ্যে পড়ে যায়। নানহির আঙুল থেকে রিংটা খুলে সুইমিং পুলের মধ্যে হারিয়ে যায়। এতে নানহি খুবই ঘাবড়ে যায় এবং সুইমিং পুল থেকে উপরে উঠে আসে। এরপর সে দ্রুত একটি রুমে গিয়ে লুকিয়ে থাকে। শিগুন সুইমিং পুলে তাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। এরপর শিগুন বাহিরে চলে আসে, আর এখানে তার বিউনের সাথে দেখা হয়ে যায়। শিগুন বিউনকে হেল্প করতে বলে নানহিকে খোঁজার জন্য। এরপর দেখানো হয় তারা দুজন আলাদা আলাদা ভাবে নানহিকে খুঁজছে। এক পর্যায়ে বিউন প্রথমে নানহিকে খুঁজে পায়। বিউন নানহির উপরে অনেক রাগান্বিত হয় এবং তাকে এই সবকিছুর ব্যাখ্যা দিতে বলে। নানহি বলে, আমি সবকিছু খুলে বলবো, তবে এর আগে তোমাকে একটি কাজ করতে হবে। তুমি শিগুনকে গিয়ে বলে দাও নানহি চলে গিয়েছে। তাই বিউন শিগুনকে গিয়ে বলে নানহি অসুস্থ ফিল করায় বাড়িতে চলে গিয়েছে। এই শুনে সে নানহিকে খোঁজাখুঁজি বন্ধ করে দিয়ে বাড়ির দিকে রওনা হয়।